নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো জিটিপিএল ব্রডব্যান্ড কানেকশানের রিচার্জ অনলাইন আপনারা কিভাবে করবেন, কিংবা আপনি যদি চান প্ল্যান চেঞ্জ করতে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে গুগলে গিয়ে সার্চ করুন জিটিপিএল সেলফ কেয়ার লগ ইন। গুগলে জিটিপিএল সেলফ কেয়ার লগ ইনে ক্লিক করলেই দেখুন প্রথমে আপনার জিটিপিএল কেসিবিপিএল বলে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন লগ ইন ইয়োর অ্যাকাউন্ট, এই লগ ইন করতে গেলে কিন্তু আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড জানতে হবে। আপনার যদি ইউজার নেম আর পাসওয়ার্ড না জানা থাকে তাহলে আপনার যে লোকাল অপারেটর তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন, উনি আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। তা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে দেখুন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনার কার নামে কানেকশন ইউজার নেম, কাস্টমার আইডি, কোন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার আছে আর আইপি অ্যাড্রেস এখানে আপনি দেখতে পাবেন। ডান দিকে দেখুন দেখাবে আপনার যে প্ল্যান এর আগে অ্যাক্টিভ ছিল সেটা আমার এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমার বিগিনার ডিলাইট 5+2 এই প্ল্যানটা ছিল -4 ডেজ, অর্থাৎ 4 দিন আগে আমার এই ভ্যালিডিটিটা শেষ হয়ে গেছে। এবার নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে ভ্যালিডিটি 3+1, অর্থাৎ 3+1 মান্থের যে প্যাকেজগুলো আছে সেই ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাবেন। মানে 3 মাসের সঙ্গে 1 মাস ফ্রি, 3+1। আপনি যদি মিনিমাম স্টার্টার প্যাকেজ নেন তাহলে 1416 টাকা পড়বে 3+1, অর্থাৎ 4 মাসে। আপনি যদি 80 এমবিপিএস এর নেন তাহলে এটা পড়বে। বুস্ট 100 এমবিপিএস নিলে এর রেটটা পড়বে 150 এমবিপিএস, 200 এমবিপিএস, 250 এমবিপিএস। 3+1 এই প্যাকেজটা আছে, সবই কিন্তু আনলিমিটেড। তারপরে দেখুন এখানে 5+2 আছে। আপনি যদি ওটিটি নিতে চান ওটিটিও এখানে আপনার প্ল্যান আপনি পেয়ে যাবেন। ওটিটি প্ল্যান যদি নেন তাহলে ওটিটিতে ক্লিক করুন। এবার ওটিটি প্ল্যান চাইলে আপনি এখান থেকে ওটিটি প্ল্যান নিতে পারেন। আমি ওটিটি প্ল্যান নেব না, আমি 5+2 আমার যে প্ল্যানটা এর আগে ছিল সেই প্ল্যানটাই আমি এখানে নেব। সুতরাং আমি এখানে 5+2 অর্থাৎ 5 মাস রিচার্জ করলে 2 মাস আপনার ফ্রি দেবে, অর্থাৎ 7 মাস চলবে। দেখুন 5+2 স্টার্টার প্যাকেজ আছে 40 এমবিপিএস। আমার যেহেতু স্পিড অতটা দরকার নেই, মানে আমি জাস্ট সার্ফিংয়ের উপরে আমার কাজ, সুতরাং আমি মিনিমাম এই প্যাকেজটাই রিচার্জ করি। এবারও এই প্যাকেজটাই রিচার্জ করব। আপনারা যদি প্ল্যান চেঞ্জ করতে চান তাহলে আপনাদের এমবিপিএস কত দরকার বা স্পিড কত দরকার সেই অনুযায়ী আপনি প্ল্যান নিতে পারেন। তাহলে আমি এই যে স্টার্টার 5+2 40 এমবিপিএস এটাতে বাই নায়ে ক্লিক করলাম। দেখুন আপনার প্ল্যান কস্ট দেখাবে এখানে 2360 টাকা। এবার পেমেন্ট মেথড সিসি অ্যাভিনিউতে ক্লিক করুন, তারপরে পে নাওয়ে ক্লিক করুন। ভ্যালিডিটি হবে আপনার 210 দিন, 2360 টাকায় 210 দিন। তারপরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং আপনি কি দিয়ে রিচার্জ করবেন সেটা এখানে সিলেক্ট করুন। আমি ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করব, সুতরাং আমি এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম। তারপরে মেক পেমেন্টে ক্লিক করুন। ওটিপিটা দিয়ে এখানে কনফার্ম করে দিন। দেখুন ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ আপনার রিচার্জ হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার পোর্টালে লগ ইন করুন। লগ ইন করলেই দেখতে পাবেন ডান দিকে যে স্টার্টার 40 5+2 এই যে প্ল্যানটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল ওটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর ভ্যালিডিটি 209 দিন বাকি আছে। তাহলে দেখতে পেলেন যে রিচার্জের পর এটা ইনঅ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে গেল, আর আপনার কতদিন রিমেনিং আছে সেটাও এখানে আপনার দেখাবে। তারপরে আপনি যদি আপনার পেমেন্ট রিসিভ নিতে চান তাহলে এদিকে বাঁ দিকে দেখুন পেমেন্ট বলে যে অপশানটা আছে বা ইনভয়েস, এই পেমেন্টে ক্লিক করলে দেখুন এই যে পেমেন্ট বলে অপশানটা চলে আসবে, আর এই যে এখানে ক্লিক করলেই এটা এক্সপেন্ড হয়ে যাবে। তারপরে এই যে লাস্ট রিচার্জ যেটা আমি করেছি 22শে মে
2360 টাকা রিচার্জ। এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলেই আপনার যে পেমেন্ট রিসিভ, আপনি যে পেমেন্ট দিয়েছেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে আপনারা দেখলেন কিভাবে জিটিপিএল ব্রডব্যান্ডের রিচার্জ অনলাইন থেকে নিজেই বাড়িতে বসে করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এই রিচার্জ করতে গিয়ে, আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।